লালি ময়লা আবর্জনা স্তূপ পড়ে গেছে না, এটা কি খাওয়ার মতো উপযোগী আছে? এটা তো তো এইখানে আপনারা প্রসেসিং করছেন, এটা তো ময়লা আবর্জনা না, স্তূপ। এটা প্রসেসিং করে না, এখানে জাস্ট শুধু খাবারটাই রাখা হয়। এখন পোকামাকড়ে যে ঘুরে বেড়াচ্ছে, এগুলো ওষুধ না? তার ভিতরে এসে ডিম, তারপরে রয়ে গেছেন দুধ, তারপরে আচার, একসাথে যায় এগুলো রেখেছেন কিভাবে? এগুলো কি গরু তো প্রাণী তাই না, খাওয়ানো যাবে? রেখেছেন যেখানে সেখানে কি পরিষ্কার পরিবেশ এবং পরিষ্কার জায়গা রেখেছেন আপনি বলেন? এটা কি পরিষ্কার পরিবেশ কিনা আপনি বলেন তো? কি ঠিক আছে, অপরিষ্কার না পরিষ্কার? অপরিষ্কার। কেন অপরিষ্কার রাখলেন? এই যে খাবার বিভিন্ন রকমের ওষুধপত্র রেখেছেন না, কাছে আসেন, এগুলোকে হাইজিন মেনটেন করেছেন? মাকড়াসের জাল লেগে আছে, এগুলো কি? এগুলো আপনি অ্যাভেলেবল পরে যে আপনার পুরাটার হলে তখন খান। হ্যাঁ, কিন্তু রেখেছেন কিভাবে? অযত্নে, অবহেলায়। এটা তো নষ্ট হয়ে গেছে। এটা দিয়ে কি গরু মোটা তাজাকরণ করা হয়? না না, নষ্ট হয়ে গেছে না। না, এই ভিতর তো আছে আপনার পানি লাগে আছে। হ্যাঁ, শিশিটা দেখলে হবে। শিশির দেখলে হবে না, ওর বোতলের আছে, এভাবে রাখতে পারবে না। এই অ্যান্টিবায়োটিক কি কাজে ব্যবহার করেন? সিরিয়াস পর্যায়ে গেলে এটা জ্বরের জন্য, গরুর জ্বরের জন্য ওষুধ তাই না, এগুলো মেডিসিন, এগুলো ওষুধ না? তার ভিতরে এসে ডিম, তারপরে রয়ে গেছেন দুধ, তারপরে আচার, একসাথে যায় এগুলো বলেন? ওষুধের কোয়ালিটি ঠিক থাকবে না নষ্ট হয়ে যেতে পারে? এটার মেয়াদ শেষ হয়ে গেছে। ওই যে মেয়াদ শেষ হয়ে গেছে, ডিস্টিল ওয়াটার, যাই হোক মেয়াদ তো দেওয়া ছিল, গেছে। যেটা মেয়াদ দেওয়া ছিল মেয়াদ তো চলেই গেছে, কোনো মেয়াদ নাই। এটা ওই যে পানিতে লেগে দেখেন এইটা কি? এইটা পানি আছে, এগুলো রাখতে পারবেন, এগুলো সরে ফেলেন। এখানে যে ফিডগুলো আপনারা তৈরি করেন শুধু নিজেদের খামারের জন্য, কিন্তু আপনাদের তো লাইসেন্সে লেখা আছে বিতরণ, উৎপাদনের বিতরণ। তো এইখানে আপনারা প্রসেসিং করছেন, এটা তো ময়লা আবর্জনা স্তূপ। এটা প্রসেসিং করে না, এখানে জাস্ট শুধু খাবারটাই রাখা হয়। এখন পোকামাকড়ে যে ঘুরে বেড়াচ্ছে, এই ফিড তৈরি করার জন্য বাংলাদেশে স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের একটা বিডিএস আছে, বাংলাদেশি স্ট্যান্ডার্ডস। এই সংরক্ষণ থেকে শুরু করে সবগুলো নিয়ম কানুন এখানে লেখা আছে। আপনি কি এটা আছে বিডিএস আপনার আছে? নেই। আপনি কি পড়েছেন? পড়েন নাই। আপনার তো লাইসেন্সই নেই, তাহলে আপনি বুঝবেন কিভাবে বলেন? লাইসেন্স আছে, লাইসেন্স আছে দেখান। কিন্তু লাইসেন্স তো আমাদের কাছে নাই। এটা নষ্ট পোকা, এভাবে আলাদা করে এ তো নষ্ট হয়ে গেছে। কবে নষ্ট হয়েছে, কবে থেকে রাখা আছে এখানে? আপনি কি সন্তুষ্ট এই পরিবেশে রেখে? এটা তো অবশ্যই, আমি তো মানছি। কি মেনেছেন বলেন? না, এটা তো এভাবে রাখা তো ভুল। রাখা ভুল, আপনার ভাষায় ভুল, কিন্তু আইনের ভাষায় এটি অপরাধ। এই যে এখানে যেগুলো রেখেছেন, এগুলো কি? এগুলো কি? এগুলো কিসের ঝোল? মাকড়াসের না? তাহলে মাকড়াস এগুলো ঘুরে বেড়ায় তাই না? এর ভিতর কি রেখেছেন যেন? এটা রাব। রাব। তাহলে এখানে লালি ময়লা আবর্জনা স্তূপ পড়ে গেছে না, এটা কি খাওয়ার মতো উপযোগী আছে? এটা তো আমাকে এখন বলেন, এগুলো উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ এগুলো দিয়েছেন? না না, এগুলো তো দিতে হবে তো। পাশাপাশি তো আপনার প্যাকেজিং এ একটা নিবন্ধনের অনুমতি নিতে হবে, সেটা তো নেওয়া নাই আপনার। মানে 5টা কোম্পানির মাল নিয়ে এসে আপনারা আপনাদের নিজের কোম্পানির নাম দিয়ে প্যাকেজিং করে ফেলছেন। আপনি যেটা বলেন যে এখন ওই অনুমোদন লাগবে, লাইসেন্স লাগবে। পণ্য মোড়কজাতকরণ বিধিমালা অনুযায়ী আপনার নিবন্ধনের লাইসেন্স লাগবে, আছে এটা? না, এটা তো আমরা আসলে বিক্রি করার উদ্দেশ্য না, এটা তো আপনি প্যাকেজিং করেছেন, প্যাকেজিং করতে হলে আপনার অনুমতি লাগবে। বুঝতে পারছি। আপনার যেখানে স্টক আছে একটা প্যাকেট দেখান যেখানে আপনি ডেট দিয়েছেন, আছে? না, এইখানে তো ইনস্ট্যান্ট এখন নাই, ইনস্ট্যান্ট নাই, এই একটা প্যাকেটেও নেই, এই তো কোনো বস্তায় নেই। না, এগুলো তো নাই। নেই। এটি অপরাধ হয়েছে কিনা বলেন তো? অপরাধ হয়েছে। অপরাধ হয়েছে, স্বীকার করছেন? জি। আপনি লিখেছেন যে উৎপাদনের তারিখ হতে 2 মাস পর্যন্ত ব্যবহার উপযোগী, তাই না? তাহলে উৎপাদনের তারিখ থেকে 2 মাস, উৎপাদনের তারিখ তো আপনি দিচ্ছেন না। সেল সেন্টার বলতে এখানে আমাদের আর কোনোই নাই, এটাই আমাদের অফিস, এখান থেকেই যারা লাগে তারাই নিয়ে যায়, এখান থেকে ঢাকার আশপাশ থেকে যারা আসে তারাই নিয়ে যায়। তাদেরকে ক্যাশ মেমো দেন না? কিন্তু আপনারা তো প্রথমে বলেছিলেন কোথাও বিক্রয় করেন না, আপনাদের যেখানে যেখানে খামার আছে সেখানে সেখানে এগুলো পৌঁছিয়ে দেন, নিজস্ব খামার। কিন্তু এখন তো আবার মানি রিসিপ্ট পাওয়া গেল যে বিক্রয় করেন, মিথ্যা তথ্য কেন দিয়েছেন প্রথমে? আপনার অপরাধ স্বীকার করেন ম্যানেজার সাহেব, স্বীকার করেন কি কি অপরাধ করেছেন বলেন তো? খাবার অপরিচ্ছন্ন জায়গায় রাখা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন নাই। হ্যাঁ, তারপরে খাবারের
খাবারের মেয়াদ দেওয়া নাই। মেয়াদ দেওয়া নেই। আর আরেকটা বিষয় আমরা যেটি বললাম বিএসটি লাইসেন্স। BSTI এখন license। আমাদের ডিক্লারেশন হচ্ছে যে আপনি যেহেতু অপরাধ করেছেন এবং আমরা সরজমিনে দেখলাম, স্বীকারোক্তি আপনি দিলেন, সরল স্বীকারোক্তি তো দিলেন। আপনার এই সকল অপরাধে আপনাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 37 এবং 43 ধারা লঙ্ঘনজনিত অপরাধে 1,50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। টাকা তো পরিশোধ করবেন। একই সাথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনার এই প্রতিষ্ঠানের সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলো। না এরা ওই দল থেকে ভিন্ন।